তো যে মেন কথাটা এখন আমি কইতেছি, why you guys need a perfect test series. A perfect test series is must for you. In this juncture of time, you need a perfect test series. এমন একটা টেস্ট সিরিজ which will be error free. দেখবি মার্কেটে প্রচুর টেস্ট সিরিজ আছে, and এই প্রচুর টেস্ট সিরিজের লিগা ample amount of মানিও নেওয়া হইতেছে। 1 টেস্টের লিগা 1000, 3 টেস্টের লিগা 1000, 4 টেস্টের লিগা 1000, অ্যান্ড যখন তোরা টেস্ট দিতে যাইবি দেন দেখবি টেস্টের মধ্যে এই কোশ্চেন ভুল, ওই কোশ্চেন ভুল, এই কোশ্চেনের সলিউশন মিলে না, ওই কোশ্চেনের সলিউশন মিলে না। ভাই মিলবো কেমনে সলিউশন? আরিয়ান্তের বই, এমটিজির বই, এলএনের বই, আকাশের বই, পিডব্লিউর বই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক না? আর পিএমটি, প্রিভিয়াস ইয়ার্সের পিএমটি কোশ্চেন যদি সবাই তুল্লা দিয়া দেয়, এই কোশ্চেন দিয়ে তোরা কী হইব? এই কোশ্চেন অনেক কোশ্চেন তো আছে হিউজ অ্যামাউন্ট অফ ভুল, কারণ থোড়ি তারা এই কোশ্চেনটি অ্যাটেম্প্ট করতেছে, নিজেরা কোশ্চেন বানাইতেছে। কেউ এমন নাই যে তোর লিগা ভাইবা নিজে কোশ্চেন বানাইব। ভাই তার কাছে সময় কই তোর লিগা কোশ্চেন বানানোর? যে টাইমে তারা কোশ্চেন বানাইব এই টাইমে তারা ভেবে ফ্ল্যাক্স বানাইব, ঠিক না? ওই টাইমে ভেবে ফ্ল্যাক্স বানাইব, ওই টাইমে ভেবে বিজনেস এক্সপানশন করবো। সো তোর লিগা কোশ্চেন কে বানাইব? তোর লিগা কেউ কোশ্চেন বানাইতেছে না, অ্যান্ড ইউ গাইজ আর ফুলিং অ্যারাউন্ড। সো এই পয়েন্টে তোরা একটা পারফেক্ট টেস্ট সিরিজ দরকার না, কিছু টেস্ট সিরিজের প্রপার্টি থাকা দরকার। দ্য ফার্স্ট প্রপার্টি অফ দ্য টেস্ট সিরিজ ইট শুড বি এরর ফ্রি। ইট শুড বি এরর ফ্রি। এমন কোনো কোশ্চেন আইতেই পারতো না যেটার ফিজিক্সে, সাপোজ ওর কোনো একটা কোশ্চেন যেটা ফিজিক্সের মিলে না, ঠিক আছে না? কেমিস্ট্রির কোনো একটা কোশ্চেন যেটার আনসার মিলে না, বায়োলজির কোনো এনসিআরটির বাইরের আবল তাবল কোশ্চেন যেটার কোনো রেলিভেন্সি নাই, তোর এমন কোশ্চেন দরকার যেটা রেলিভেন্ট, যেটা এনসিআরটির আছে, এনসিআরটির সঙ্গে মিলতে আছে, এনসিআরটির কনসেপ্টের সঙ্গে অ্যালাইন্ড, এনসিআরটির লাইন আছে, সেই লাইনটারে ঘুরে পেঁচায় কোশ্চেন। দিস ইজ হোয়াট সুইটেড, রাইট? একটা দুটা কোশ্চেন এমন হইতে পারে যেটা এনসিআরটির বাইরে, বাট কনসেপ্ট শুড বি অ্যালাইন্ড উইথ এনসিআরটি। বাট আবল তাবল কোশ্চেন হলে তো হইতো না। সো ফার্স্ট থিং ইজ দ্যাট ইট শুড বি এরর ফ্রি। ইয়েস নো? সেকেন্ড থিং ইজ দ্যাট ইট শুড বি স্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড মানে এই যে টেস্টের প্যাটার্নটা হয়ে দেবো, প্যাটার্ন শুড বি অ্যালাইন্ড উইথ দ্য সিস্টেম। এটার মানে কি? তার মানে এটাই, সাপোজ ধর ফার্স্ট টেস্টে 3টে চ্যাপ্টার, সেকেন্ড টেস্টে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টারের মধ্যে 2টা বোটানি থাকতে হইব, 2টা জুলজি থাকতে হইব। ইয়েস নো? ক্লাস 12-এর মধ্যে 2টা 11-এর সঙ্গে 2টা 12-এর চ্যাপ্টার থাকলো, এবার এটার মধ্যেও মিলাই দিতে হইব, জুলজি বোটানি মিলাই দিতে হইব, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 50% কোশ্চেন জুলজির থাকে আর 50% কোশ্চেন বোটানির থাকে। সো বোটানি অ্যান্ড জুলজি শুড ফাইন্ড ইকুয়াল প্রেফারেন্স, শুড ফাইন্ড ইকুয়াল ইম্পর্টেন্স, অ্যান্ড যদি এই ইকুয়াল ইম্পর্টেন্স বোটানি আর জুলজি না পায়, দেন এই টেস্ট সিরিজ দেওয়ার কোনো মানে আসেনি, এই টেস্ট সিরিজ দেওয়ার কোনো মানে নেই। ইয়েস নো? সো ফার্স্ট থিং ইট শুড বি এরর ফ্রি, সেকেন্ড থিং ইট শুড বি স্ট্রাকচার, থার্ড থিং রেজাল্ট শুড বি পাবলিশড ইমিডিয়েটলি। রেজাল্ট শুড বি পাবলিশড ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পসিবল হইতে পারে তত তাড়াতাড়ি দ্য রেজাল্ট শুড বি পাবলিশড। রেজাল্ট যদি সাপোজ আমি টেস্ট দিলাম, রেজাল্ট এলো 7 দিন পরে, দেন এই টেস্ট দেওয়ার কোনো মানে আসেনি, কোনো মানে নেই। অ্যান্ড দ্য ফোর্থ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাপার্ট ফ্রম দিস থ্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমার এদিকে যে টেস্ট সিরিজটা থাকতেছে, ওই টেস্ট সিরিজের মধ্যে ইউ উইল গেট দ্য ভিডিও সলিউশন। সো প্রত্যেকটা টেস্ট হইব, তোরা বাড়িতে যাবি টেস্ট দিয়া, তোরা বাড়িতে যাই বইতে তোরা ভিডিও সলিউশন পেয়ে নিবি। তোরা বাড়িতে গেলি, বাড়িতে যায় তোরা অন্য কাজ করতেছস, বাড়িতে যায় তোরা খাইতেছস, খাইতে তোরা বই ভিডিও সলিউশন দেখালে। তো পুরা টেস্টের ভিডিও সলিউশন দেখলি, অ্যাট দ্য সেম মোমেন্ট অফ টাইম তোরা কি ভুল করলি তোরা এটা রিয়েলাইজেশন হয়ে গেল। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, তারা সবাই টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পর টেস্টের যে কোশ্চেনটি ভুল হয়েছে এই কোশ্চেনটি তোর বাড়িতে গিয়ে দেখোস নি, একদম না দেখোস, তুই ভুলেও দেখোস না। ইয়েস নো? কী কোশ্চেন ভুল হইলো আমি যদি এটাই না দেখি টেস্টের মধ্যে, দেন আমার টেস্টটা দিয়ে লাভ কি? এই টেস্ট দেওয়ার কোনো মানে আছে না, এই টেস্ট দেওয়ার কোনো মানে নেই। তো আমি একটা টেস্ট দিলাম, এই টেস্টটা দেওয়ার পর আমার পুরাটা জিনিস আবার আমার বাড়িতে গিয়ে দেখতে হইব, এটা আমার কোন কোশ্চেনটা ভুল হয়েছে, কোন কনসেপ্টটা আমার অ্যালাইন না, কোন জায়গাতে এনসিআরটি পড়াতে আমার কমই রয়ে গেছে, আমার এই জিনিসটা দেখতে হবে। আই হ্যাভ টু লুক অ্যাট দিস থিং, অ্যান্ড ইফ আই ক্যানট লুক অ্যাট দিস থিং দেন দের ইজ নো পারপাস অফ গিভিং দ্য টেস্ট। 3 ঘন্টা যায় ফালতু ওয়েস্ট করে কোনো লাভ নাই যদি আমি এটাই জানলাম না আমার কোন জায়গাতে ভুল আছে, ঠিক না? আমার কোন চ্যাপ্টারের কোন পয়েন্টে আমার ভুল আছে, এমনভাবে এনসিআরটিটা পড়তে হইব দ্যাট বিফোর স্লিপিং ইফ ইউ জাস্ট ক্লোজ ইউর আইস ইউ ক্যান ইমাজিন দ্যাট এই পেজের মধ্যে এই পার্টের মধ্যে এই জিনিসটা লেখা আসলো,
And if that comes to your mind instantly at any point of time, then you think that your study is going in a good way, and তুই যেভাবে এনসিআরটিটা পড়তেছস, যে ওয়েতে এটা নিয়ে যাওয়া দরকার, you are going in the right way. And if you are not going there, that means there is certain some mistake, some problem is there. So error free, it should be structured, result should be published immediately, and most important is that the question should be self made, handcrafted. The question should be self made and handcrafted. Yes or no? এইদিকে যে বায়োলজির 90টা কোশ্চেন তোরা পাইবি, 100টা কোশ্চেন যে বায়োলজির পাইবি, এই 100টা কোশ্চেন is going to be handmade, 100% handmade question which you are going to get nowhere in the entire state, কোনোখানে পাইতে না. And if you even go to LN, if you even give paper in PW, they are very good, তারা অনেক স্ট্রাকচার্ড পরীক্ষা নেয়, তারা টেস্ট নিয়ে তো কোনো কোশ্চেন অ্যারাইজ করাটা will be a joke, but they also won't give 100% handcrafted paper, but their paper is definitely too much good. বাট এদিকে যেটা হয়, এদিকে তো জোক চলে, এদিকে কি হয়, এদিকে টেস্ট পেপারলি একটা জোক, টেস্ট সিরিজ একটা জোক, টেস্ট সিরিজ ইজ লাইক আ বিজনেস থিং। লাইক একটা কোচিং সেন্টার টেস্ট সিরিজ বাইর করছে, আমার আরেকটা কোচিং সেন্টার না আমারও বাইর করতে হবে, হ্যাঁ 2 জন লিয়া বাইর করছে, আমি 3 জন লিয়া বাইর করুম, ঠিক আছে না, হ্যাঁ 2000 টাকা নিতেছে, আমার 5000 টাকা নিতে হইব, এন্ড এই 5000 টাকা দিয়ে আমি কি করব, 5000 টাকা ডিভাইড করে যে যত বেশি টাকা কামাইতে পারে। তো টেস্ট সিরিজ ইজ লাইক অ্যানাদার সর্ট অফ বিজনেস। ফার্স্ট 8000 টাকা 10000 টাকা করে অ্যাডমিশন ফি, দেন মাসে 2500 টাকা করে নিতেছে, তারপর আবার টেস্ট সিরিজ থেকে খাইতে হইতেছে, তারপর টেস্ট সিরিজ থেকে নিয়েও শেষ হয় না, তারপর আবার বই বেচা নিতেছে। সো ইউ গাইজ আর লাইক আ প্রে, ঠিক আছে না, কিছু প্রিডেটার থাকে না আর কিছু প্রে থাকে। ইয়েস অর নো? আমরা ক্লাস 12-এর ইভলিউশনে দেখলাম না, ইন্ডাস্ট্রিয়াল মিলানিজমের মধ্যে প্রিডেটার থাকে, প্রে থাকে। সো ইউ গাইজ আর লাইক আ প্রে অ্যান্ড দে আর দ্য প্রিডেটার, অ্যান্ড দে আর প্রিডেটিং ইউ, দে আর প্রিডেটিং ইউর টাইম, they are predating your effort, they are predating your money, and they are giving you a false impression that you will get something. So যতটি মানুষ আমার কাছে এক্স বায়োলজিস্ট ক্লাসেস, এক্স অ্যাকশন ফ্যাকশন যেই ক্লাস থেকে আইতেছে, ঠিক না, যারা যারা এদিকে আইসোস, তোরা কি কমপ্লেন করছোস, তোরা কি আসলো, দ্যাট আমরা ভাবছি তো আমরা অনেক উপরে আছি, উই আর ফ্লোয়িং, উই আর লাইক ফ্লাইং হাই, আসমান মে তैर रहा था, है ना, বাট রিয়েলিটিতে ইটস লাইক আ বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার। একটা ইংলিশে একটা ইডিয়াম আছে, বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার, মানে কি আমি যদি আকাশের মধ্যে ইমারত বানাই, এই ইমারতটা থাকবো নি, এই ইমারত থাকতো না, এটা তো ভেঙে বেড়ে দেবো, তোর অবস্থা সেম, ঠিক না। আর তোরা বুঝছোস কোন সময়, ইউ গাইজ আর টু লেট, বাট বেটার লেট দেন নেভার। ইয়েস অর নো? ইডিয়ামটা হোল্ড করে তো, বেটার লেট দেন নেভার, ঠিক না। সো এমন একটা টেস্ট সিরিজ তোরা অ্যাপিয়ার করতে হইব, অ্যান্ড এই টেস্ট সিরিজের লেগে যতটুকু এফোর্ট দেওয়া দরকার ইন টার্মস অফ বায়োলজি, আই এম গিভিং দ্যাট 100% এফোর্ট, আই এম মেকিং 100% সেলফ ক্রাফট হ্যান্ডক্রাফটেড কোশ্চেন। যে হ্যান্ডক্রাফটেড কোশ্চেনটা এভরি ইয়ার নেটে আয়, নেটের মধ্যে থোড়ি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রিপিট হয়, প্রিভিয়াস ইয়ার্সের কনসেপ্ট রিপিট হয়, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থোড়ি রিপিট হবে বায়োলজি, ঠিক না। সো 100% এনসিআরটি বেসড, এনসিআরটি লাইন দেখা অ্যাসারশন রিজন কোশ্চেন বানানো হইতেছে, এনসিআরটি লাইন দেখা ডায়াগ্রাম থেকে কনসেপচুয়াল কোশ্চেন বানানো হইতেছে, বাট এভরিথিং ইজ বেসড অন এনসিআরটি সো দ্যাট ইউ গাইজ গেট বেনিফিটেড। আর একটা সিরিজ তো চলতেছে, তোরা দেখতেছে 5 ইম্পর্টেন্ট কোশ্চেন করে একটা সিরিজ, অল দিস কোশ্চেন্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু জয়েন আ টেস্ট সিরিজ, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু টেল দ্যাট সংকল্পে যে টেস্ট সিরিজটা চলতেছে, দ্যাট ইজ 100% হ্যান্ডক্রাফটেড ফর বায়োলজি, as well as it is 100% handcrafted for physics and chemistry as well. So physics and chemistry is entirely structured material, and the most important thing is that this is not for business, this is entirely free of cost. The test series is entirely free of cost. Join the test series as fast as possible. Jara jara tora asos, you guys are there, and also tell your friend to enroll, বিকজ এই টেস্টের মধ্যে তোরা বুঝবি ওয়্যার ইউ স্ট্যান্ড অ্যাকচুয়ালি। XYZ টেস্টের মধ্যে তোরা বুঝবি না, XYZ টেস্ট সিরিজের মধ্যে দেখবি আল্টো ফালতু কোশ্চেন দিয়ে দিয়েছে, বায়োলজি উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে দিয়েছে, এবার যারা তার কাছে পড়তেছে শুধু তারা পারতেছে, অন্য স্টুডেন্টরা পারতেছে না, কারণ তারা এটাই চাইবো না, টেস্ট সিরিজ দিয়ে চাইবো স্টুডেন্টরা দেখাইতে, যদি তারার সেন্টারে স্টুডেন্টরা না পারে তারা এটাই দেখাইতে চাইবো না দ্যাট আমার সেন্টারের বাইরে যারা আছে তারা পারে না। বাট এটাতে আলটিমেটলি কী হইতেছে, দে আর প্রিডেটিং ইউ, রাইট? What they are doing, they are predating you, and you guys are getting preyed. Yes or no? So এই লুপ হোল থেকে বাইরেও তোরা ঠিক আছে, তোরা বাইরেছস,
অ্যান্ড দিস ইজ ফর অল আদার যারা বাইরেছে না অক্ষণ অব্দি এই লুপহোল থেকে বাইরো, যত তাড়াতাড়ি এই লুপহোল থেকে বাইরিবি তত তাড়াতাড়ি কিছু না কিছু করতে পারবি। অ্যান্ড এই যে টেস্ট সিরিজটা সেপ্টেম্বর 2nd week থেকে this test series will get started. It is for repeater, it is for class 12 student, it is for 11th standard student. So এই টেস্ট সিরিজের মধ্যে you will get every single thing that is required to crack the NEET. And আমি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা ধরে কয়ে দিই, বই এনসিআরটি হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পড়ে, সবাই পড়ে ভালোভাবে, এনসিআরটি হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পড়ে। ইউ নো ফ্রম ওয়্যার র্যাঙ্কার অ্যান্ড দো স্টুডেন্ট দ্যাট গেট সিলেকশন, এটা কোন সময়ের থেকে আয় র্যাঙ্কার আর সিলেকশন পাওয়া স্টুডেন্ট বাইর হয় বা ছাইন, মানে সাপোজ একটা ছাকনি আছে, এই ছাকনির মধ্যে দিয়া আমি স্ক্রিন আউট করতেছি হু উইল বি দ্য র্যাঙ্কার্স, হু উইল গেট সিলেকশন অ্যান্ড হু উইল জাস্ট পাস আউট। এই যে সিলেকশনটা হয়, এই সিলেকশনটা হয় বিকজ অফ টেস্ট সিরিজ। যেই স্টুডেন্টরা রিগোরাস হিউজ অ্যামাউন্ট অফ 720 মার্কের এক্সাম দিব, তার মাথায় একটা ক্ল্যারিটি থাকবো, তার মাথায় একটা কনফিডেন্স থাকবো যে আমি এই জিনিসটি পারতেছি, আমার এই জিনিসটি পারতেছে না, আমার স্পিড এতটুকু, আমার স্পিড এতটুকু ইম্প্রুভ করতে হবে। বায়োলজি আমার 50 মিনিট লাগতেছে, আমার এটা 40-এ নামাইতে হবে, আমার এটা 35-এ নামাইতে হবে, দেন আমি 15 মিনিট এক্সট্রা টাইম পাবো, যে টাইমটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে লাগাইতে পারো। আমার ফিজিক্স কোশ্চেন সলভই হইতেছে না, ফিজিক্স কোশ্চেন সলভ করতে পারতেছি না, এমন না যে আমি পারি না, বাট বিকজ আমার টাইম নাই। এই জিনিসটি বুঝবে কেমনে? এই জিনিসটি তখনই বুঝবে যখন তোরা একটা স্ট্যান্ডার্ড টেস্ট রেগুলারলি এপিয়ার করবি, ঠিক না? আর যদি এই স্ট্যান্ডার্ড টেস্টটি রেগুলার এপিয়ারই না করে, তারা বুঝবি কেমনে দ্যাট আমি কোন জায়গাতে আছি, ওয়ার এম আই স্ট্যান্ডিং রাইট নাও, হোয়াট আই হ্যাভ টু ইমপ্রুভ। অ্যান্ড তার লিগা কি দরকার? একটা টেস্ট প্রিসাইসলি, একটা সিলেবাস ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমার টেস্টটারে দিতে হইব। অ্যান্ড টেস্ট দিলে শুধু হইতো না, আমি টেস্টে আমার ভুল কী কী হইতেছে, এটা আমার আনসার কী দেখে, আমার ভিডিও সলিউশন দেখে বার করতে হবে আমার ভুল কী আছে। আমি যদি ভুল না অ্যানালাইজ করি দেন আমার কোনো লাভ নাই। অ্যান্ড এই জিনিসটা যে স্টুডেন্টটা যত বেশি পরিমাণ, যত প্রিসাইসলি টেস্টটা দিব, তার মিস্টেকের থেকে সে শুধরাইব, তারই একটা চান্স আছে, তারই একটা রাস্তা আছে টু গেট দ্য ওয়ে ইন টু মেডিকেল কলেজ। তো এই কথাটি তোর লেগে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা ইউ গাইজ শুড ফলো at the most strict way that you can, and if you can do this, then I can guarantee you an assured selection in your exam. And if you cannot do this, it will be very, very hard for you to get the selection. Am I getting crystal clear? Yes or no? Am I getting crystal clear? So this should be the motto of yourself. So start preparing for the test. যে সিলেবাস আছে, সিলেবাসের ডিটেল স্ট্রাকচার মানে উইদিন 2 to 3 days I will give to you. And এখন অবধি যা ফার্স্ট টেস্টের সিলেবাস আছে, I am telling you, so start preparing for the test. Try to come in the first top 20, and most importantly try to come in top 10. And biology your target should be to score 360 out of 360. And if you can do this, then there is a huge chance, and मैं लिख के दे रहा हूँ कि सिलेक्शन मिल जाएगा। कोई ना कोई गवर्नमेंट मेडिकल कॉलेज में सबको सिलेक्शन मिल जाएगा, अगर if you get more than 340 plus in biology in every single test that is conducted here. If you get 340 plus in all the tests, you will get 360 out of 360 in biology. So 360 out of 360 is like some amount of Kudrat ka karisma bhi chahiye. So I can assure you, you will get more than 350, that's for sure. That's for sure. And if you get 350 in biology, so যদি সব থেকে বেশি খারাপ হয়ে যায়, কেমিস্ট্রিতে 130 পাইলি, 140 পাইলি, ফিজিক্সে 140 পাইলি, then also your selection is confirmed. Am I getting crystal clear? So that should be the motto, that should be the target of you. So এই XYZ ভুল ভাল টেস্ট সিরিজ, উল্টাপাল্টা টেস্ট সিরিজ থেকে দূরে থাক, অ্যান্ড বাকিদেরও এই জিনিসটা অ্যাওয়্যার করা। অ্যান্ড অল অফ ইউ should join in the test series, and I will share all the detail in 1-2 days that are coming ahead. ঠিক আছে? তো এই টেস্ট সিরিজটা এপিয়ার কর, and এই টেস্ট সিরিজটার ফায়দাটা উঠা।